मुहिब्बाने अहले अज़ा आज़ादारान हुसैन सय्यदुश शुहदाए करबला मातमदारान हुसैन समस्त तारीफ ও প্রশংসা ও দৃশ্য শক্তি মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার ইবাদত ও উপাসনা করার জন্য। যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও উপাসনা করে এই দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে জান্নাত নামক স্থান অর্থাৎ শান্তির স্থান প্রদান করবে। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করে এই দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজ দ্বিতীয় মজলিস আপনাদের সম্মুখে আইয়ামে আযান হচ্ছে। আমি শুরু করেছি এবং কিছুক্ষণ পরে আমার পরে মৌলানা হোসেন গাজী সাহেব তিনি বক্তৃতা করবেন। আজ যে আমরা আইয়ামে আযাতে শরীক হয়েছি, এর পিছনে কিছু উদ্দেশ্য আমাদের প্রত্যেকের থাকা উচিত। আজ দুনিয়ায় যেখানে আহলে বাইতের চাহনেওয়ালারা আছেন, ইমামে হুসাইনের নামে ফরশে আযা বিছিয়েছেন, আযাখানাকে সাজিয়েছেন এবং আযাদারিতে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলোকে প্রস্তুত করছেন। অনেক জায়গায় রেডি হয়ে গিয়েছে, অনেক জায়গায় হচ্ছে। এই আযাদারি, যে আযাদারিকে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি, এর পিছনে আমাদের উদ্দেশ্য এবং টার্গেট থাকা দরকার। যেরূপ আমার আপনার মওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়েছেন সন 61 হিজরিতে 10ই মুহররমে। মওলা হুসাইন 72 জন সহ কারবালার মাটিতে শহীদ হয়েছেন। সেই শাহাদাতের লিস্টে তার জীবন্ত আছে, তার যুবক সন্তানও আছে, তার ছোট্ট শিশু আছে এবং তার প্রিয় ভাইও আছে এবং প্রিয় আসহাবেরাও আছে। সন 61 হিজরিতে 10ই মুহররমে মওলা হুসাইন এত বড় কোরবানি কিসের জন্য দিয়েছিলেন? কি রিজন ছিল, কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল? সেই উদ্দেশ্যকে কিন্তু আমরা কোনোদিন ভুলতে পারি না। কারণ যেটা মওলা হুসাইনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের প্রত্যেকের হওয়া উচিত, আমাদের সকলের হওয়া উচিত। মওলা হুসাইনের শাহাদাতের পিছনে হুসাইনের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু আজ 1400 বছর পরে আমরা যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের ফরশে আযা বিছিয়েছি, তার পিছনে কিন্তু আমাদের সেই উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্য কি ছিল মওলা হুসাইনের? যেমন হুসাইন আলাইহিস সালাম শাহাদাত দিয়েছেন, তার পিছনে উদ্দেশ্য আছে, তেমনি ভাবে আমরা ফরশে আযা বিছিয়েছি, আমাদেরও কিন্তু এই ফরশে আযার পিছনে উদ্দেশ্য থাকা দরকার। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে উদ্দেশ্যটা কি? ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্য কি ছিল, মাকসাদ কি ছিল?
মকসদ এটাই ছিল দ্বীন বয়ান করা, ধর্মকে প্রচার করা, এবং ধর্মের উপরে যে আঙুল ছিল সেই আঙুলগুলোকে নিচে নামানো। ইমামে হুসাইন আলাইহিস সালামের টার্গেট কি? দ্বীন ইসলামকে প্রচার ও প্রসার করা, সাথে সাথে দ্বীনে ইসলামের উপরে যে আঙুল ছিল, যে বদনামি আসছিল সেই বদনামিগুলো মুছে দেওয়া, আর দ্বীনে ইসলামের উপরে আমল করা। এই তিনটি জিনিস মাথায় রাখবেন। ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্য কি ছিল? শাহাদাতের পিছনে উদ্দেশ্য এটাই ছিল, দ্বীন প্রচার করা, দ্বীনের উপরে যে আঙুল ছিল সেই আঙুলগুলো নিচে করে দেওয়া এবং দ্বীনের উপরে আমল করা। আজও কিন্তু আমরা যারা ফারসে আজা বিছিয়েছি, এই ফারসে আজার বিছানোর পিছনে কিন্তু আমাদের এই তিনটি টার্গেট থাকা দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মৌলিক শোনার পরে আমাদের দ্বীন প্রচার ও প্রসার করা উচিত। প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য ফারসে আজা থেকে মৌলিক শোনার পরে দ্বীনে ইসলামকে প্রচার ও প্রসার করা এবং দ্বীনে ইসলামের উপরে যে অভিযোগ আসছে সেই অভিযোগগুলো তুলে ধরা, তার উত্তর দেওয়া এবং দ্বীনে ইসলামের উপরে আমল করা। তারপরে কিন্তু এই ফারসে আজাদ উদ্দেশ্যকে সফল করতে পারবেন না। দ্বীনে ইসলাম কিভাবে এসেছে? দ্বীনে ইসলাम पाठाने वाला, प्रेरण करने वाला, भेजने वाला अल्लाह रब्बुल आलमीन। दीन इस्लाम के प्रचार और प्रसार करने वाला मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। এবং दीन इस्लाम के प्रचार और प्रसार करार पिछने सहयोगिता साहाয্য কে করেছেন? আমার আপনার মাওলা আলী মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে दीन इस्लाम के मोहम्मद अरबी प्रचार করেছেন, যে दीन इस्लाम के प्रचार করার ক্ষেত্রে আলী মুর্তজা সহযোগিতা করেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য মাওলা হুসাইন নেমে পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে। তো दीन इस्लाम আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। दीन इस्लाम প্রচার ও প্রসার রাসূলে খোদা আলী মুর্তজা করেছেন এবং दीन ইসলামকে হেফাজত কে করেছেন? আমার আপনার মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম। কোরআনে মাজিদের একটি ছোট্ট আয়াতের টুকরোকে তেলাওয়াত করেছি, ওয়াজআল মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআন বলছেন, এই মুহাম্মদ, এই মুহাম্মদ দোয়া করো, তোমার রবের কাছে দোয়া করো, তোমার প্রভুর কাছে দোয়া করো, তোমার খোদার কাছে দোয়া করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো। তো আল্লাহর রাসূল কি দোয়া করলেন? ওয়াজআল মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, दीन इस्लाम প্রচার ও প্রসার করার পিছনে আমার জন্য কোন সাহায্যকারীকে পাঠাও। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হিসেবে কাকে পাঠালেন? আলী মুর্তজা, আলী ইবনে আবি তালিবকে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূলের সাহায্যকারী হয়ে কে এসেছেন? আলী মুর্তজা। পূর্বের নবীর সাহায্যকারী হয়ে কে এসেছেন? আলী মুর্তজা। তো আলী মুর্তজা এসেছেন दीन ইসলাম যাতে রাসূলুল্লাহ সহজে প্রচার ও প্রসার করতে পারেন তার সাহায্যের জন্য। আজকের দুনিয়ার মুসলমান আলী के माने कि माने ना? कलमा पढ़ने वाला मुसलमान, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह कलेमा पढ़ने वाला मुसलमान मौलाए कायनात अली इब्ने अबी तालिब के स्वीकार करे कि करे ना? माने कि माने ना? स्वीकृति देয় कि দেয় না? শিয়াদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আপনারা আলীকে মানেন? तो शियारा बोलते हाँ अली के माने।
আহলে সুন্নাতের কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা কি আলীকে মানেন? তো তারা বলবে হ্যাঁ আমরা আলীকে মানি। আমি শিয়াদেরকে জিজ্ঞাসা করব, যদি তোমরা আলীকে না মানো তাহলে তোমাদের লস কি হবে? তো বলবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাতের কাছে জিজ্ঞাসা করব, যদি তোমরা আলীকে না মানো তোমাদের নুকসান, তোমাদের লস, তোমাদের অসুবিধা কি হবে? তো তারা বলবে আমাদের ঈমান নষ্ট হবে। বোঝা গেল আলী এমন জাত, যে জাতকে যদি মুসলমান না মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সালাতুল মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। শিয়া না মানলে তার ঈমান নষ্ট হবে, আহলে সুন্নাত না মানলে তার ঈমান নষ্ট হবে। কারণ আলী হচ্ছে রাসূলের সাহায্যকারী, সুলতান আর নাসিরা। মুহাম্মদ আরবির সাহায্যকারী হিসেবে আলী মুর্তজা এসেছেন। যখন প্রথম দাওয়াতে ইসলামের প্রথম সময় আসলো, জুলাশিরার আয়াত নাজিল হলো। জুলাশিরার দাওয়াতের আয়োজন হলো। নাসারায়ে নাজরান যারা ঈসাই ছিল, তারা রাসূলুল্লাহ সম্পর্কে শুনেছিল যে রাসূলের চরিত্র কি, রাসূলের আখলাক কি, রাসূলের ক্যারেক্টার কি, ব্যবহার কি। সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, রাসূলুল্লাহর গুণগান, রাসূলুল্লাহর ফজিলত শুনে তারা রাসূলের কাছে আসে। আসার পরে রাসূলের সাথে দেখা সাক্ষাৎ হয়। রাসূল সালামও করে না, কালামও করে না। রাসূল সালামও দেন না, রাসূল কথাও বলেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো। আমরা শুনেছি একরকম আর চোখে দেখছি একরকম, শুনেছি কানে শুনেছি একরকম, চোখে দেখছি একরকম। যেটা শুনেছি সেটা চোখে দেখে কিন্তু বিশ্বাস হচ্ছে না। এই আলোচনা তাদের মধ্যে হয়েছে। রাসূল তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আড়ালে এক অপরের সঙ্গে রাসূল সম্পর্কে আলাপ আলোচনা করছে। ওই সময় যে বুজুর্গ সাহাবারা ছিলেন তারা এসেছে, তাদের কথা শুনছে, কিন্তু তাদের কথার উত্তর দিতে পারছেন না। অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাদের প্রশ্নের উত্তর কেউই দিতে পারছেন না। এই মতো অবস্থায় আমার আপনার মাওলা আলী মাত্র 9-10 বছরের ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আমার আপনার মাওলা আলী এই 9-10 বছর না, তখন বয়স হয়েছিল। মুবাহিরার আগের কিছু ঘটনা। মাওলা আলী এসেছেন, বয়স কম ছিল। বুজুর্গ সাহাবারা ছিলেন, তাদের তুলনায় মাওলায়ে কায়নাতের বয়স কম ছিল। তো তারা সেই সাহাবারা এক বাক্যে বললেন, দেখো ওই যে ছোট্ট জওয়ান আসছে, ওই জওয়ানের কাছে জিজ্ঞাসা করো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তারা এক কথায় বলল যে কিভাবে সম্ভব? আরে তোমরা বুড়ো হয়ে আমার প্রশ্নের উত্তর দিতে পারছো না, ও ছোট্ট বাচ্চা আমার প্রশ্ন কিভাবে উত্তর দেবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে। ছোট্ট বাচ্চা হয়ে আমার প্রশ্নের কি উত্তর দেবে? তো তারা এক বাক্যে বলল, কারণ এই জন্য আমরা বিশ্বাস করি যে উনি উত্তর দিতে পারবেন, কারণ ছোট্টবেলা থেকে 3 বছর বয়স থেকে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব রাসূলের পিছনে নামাজ আদায় করছেন। ক বছর বয়স থেকে? কত বছর বয়স থেকে? 3 বছর। 3 বছর বয়স থেকে মাওলায়ে কায়নাত রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। এখনো নামাজের হুকুম কোরআনে মাজিদের মধ্যে আসেনি। নামাজ পড়ছেন। 3 বছর বয়স মাওলা আলী রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। আমি বলবো, ও বুজুর্গ হাস্তিরা, ও বয়স্করা, তোমরা এই সময়, এই মুহূর্তে
বয়সকে দেখবে না? তোমাদের কাছে বয়সের কোনো গুরুত্ব নেই? যে সাহাবারা মুবাহেলার ঘটনা হওয়ার আগে আলীকে এতটা মূল্যায়ন করেছে যে এই হচ্ছে সবথেকে নিকটবর্তী রাসূলুল্লাহর কাছাকাছি ব্যক্তি, সেই সাহাবারা রাসূলের ওফাতের পরে খেলাফতের আসন নেওয়ার জন্য সেখানে কি বলল? আরে ছোট্ট বাচ্চাদেরকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে না। ভুলে গিয়েছে। মুবাহেলার আগে একরকম কথা, রাসূলুল্লাহর ওফাতের পরে আরেক রকম কথা। যাই হোক, এটা জেনে নিলেন যে 3 বছর বয়স থেকে আলী মুর্তজা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। আপনারা এখানে যারা বসে আছেন বা আমরা যারা বসে আছি এক মজলিসে, তো আমাদের ঘরে সন্তান আছে। আপনার ইখতিয়ারের মধ্যে আছে? কার ইখতিয়ারের মধ্যে আছে? তো আপনি বলবেন মাওলানা সাহেব, এখন 20-25 বছর বয়স হয়ে গিয়েছে ছেলের, আমার ইখতিয়ারের মধ্যে নেই। এখন তার ইচ্ছা মতো চলে, তার যেটা ভালো লাগে সেটা করে, তার মতো সে চলে, আমার কথা রাখে না। কেন? এখন বয়স হয়ে গিয়েছে, বুঝতে শিখেছে। তাই বললাম, কখন ইখতিয়ার ছিল? যখন ওই 3, 4, 5, 6 বছরের ছিল, তখন আমার ইখতিয়ার ছিল। আমি তখন যেটা বলতাম সেটা করত। কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে, বয়স পূর্ণ হয়ে গিয়েছে, সাবালক হয়ে গিয়েছে, 20-25 বছর বয়স হয়ে গিয়েছে, তার মনের মতো চলে, তার ইচ্ছায় চলে, আমার কথা রাখে না। তো আমি বুঝে নিলাম যে ছোট্ট যখন হয়, ছোট্ট বাচ্চা যখন থাকে, তখন বাবা মার কথা সে রাখে। যখন তার বয়স পূর্ণ হয়, সাবালক হয়ে যায়, 20-25 বছর অবধি তার বয়স হয়ে যায়, সে তার মা বাবার কথা রাখে না। তো আমি বলবো যে মাওলায়ে কায়নাত 3 বছরে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। আরে আবু তালিবের ইখতিয়ার ছিল। আরে মুসলমানরা, আবু তালিবকে তো কাফের বলো। আরে যদি আবু তালিব কাফের হতো, তো নিজের সন্তানকে বলবো, আয় আলী, রাসূলের পিছনে নামাজ পড়ো না, সালাত পড়ো মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। আলী, রাসূলের পিছনে নামাজ পড়ো না। কেন? আমি রাইসে মক্কা, মক্কার সর্দার। আমাকে মানুষেরা কি বলবে? আমাকে মানুষেরা কি বলবে? না, আবু তালিব বাধা দেন না। আবু তালিব বাধা দেননি, মানে এই যেটা আলী করছেন সেটা ঠিকই করছেন, সেটা ভুল করছেন। সর্বপ্রথম তাওহীদ। আল্লাহ কতজন? হ্যাঁ, এক। উসুলের দিন পড়েছেন? ধর্মের মূল কয়টি পড়েছেন? 5টি। প্রথম তাওহীদ, মানে আল্লাহকে এক মানা। তাওহীদ, আল্লাহকে এক মানা। এই তাওহীদের এলান সর্বপ্রথম কোথায় হয়েছে? আল্লাহ যে এক, এই এলান, এই ঘোষণা সর্বপ্রথম এই জমিনের বুকে কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? তো আপনারা সবাই বলবেন মক্কায়। হিন্দুস্তানে নয়, পাকিস্তানে নয়, বাংলাদেশে নয়, ইরানে নয়, ইরাকে নয়, সিরিয়ায় নয়, ইউরোপে নয়, আফ্রিকায় নয়, কোন দেশে নয়। কোথায়? মক্কায়। যে মক্কায় আল্লাহর ঘর আছে, যে জমিনকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে, সেই জায়গায় আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর একাত্মর এলান ও ঘোষণা হয়। তো সর্বপ্রথম কোথায় হয়? মক্কায়। মক্কায় কোথায়? আবু তালিবের ঘরে। মক্কায় কোথায়? আবু তালিবের ঘরে। আমি বলবো ভাই, আল্লাহর ঘর ছিল, আল্লাহর ঘর ছিল। ওয়াহদানিয়তের এলান, তাওহীদের এলান সর্বপ্রথম আল্লাহর ঘর থেকে হওয়া উচিত ছিল, কিন্তু আবু তালিবের ঘরে কেন? তার মানে এই যে আবু তালিব আর আল্লাহর মধ্যে সম্পর্ক ভালো ছিল। আপনার বাড়ির অনুষ্ঠান,
আমার বাড়ি অনুষ্ঠান, আমার কোনো সমস্যার কারণে আমি আপনার বাড়িতে আমার অনুষ্ঠান করতে চেয়েছি। আমি আপনার বাড়ি করবো কেন? কারণ আপনার সাথে আমার সম্পর্ক ভালো আছে, রিলেশন ভালো আছে। যদি একবার রিলেশন নষ্ট হয় তো সেদিকে আমি পা রাখবো না। রাখবো? সেদিকে পা রাখবো না। কখন রাখবো? যখন আমার সম্পর্ক ভালো হবে, বন্ধুত্ব ভালো হবে, বন্ধুত্ব ভালো হবে, সম্পর্ক ভালো হবে। যখন সম্পর্ক ভালো হবে তখন এক অপরের সহযোগিতা নেব, সাহায্য নেব। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর এলান সর্বপ্রথম নিজের ঘরে করলেন না, কোথায় করলেন? আবু তালিবের ঘরে। কারণ আবু তালিবের সাথে সম্পর্ক ভালো ছিল। এই আবু তালিব, লা ইলাহা ইল্লাল্লাহর এলান তোমার ঘরে হবে, আর তোমার প্রয়োজন পড়লে তোমার সন্তানের জন্মগ্রহণ আমার ঘরে হবে। সাল্লাল্লাহু মুহাম্মদ উলামায়ে ইসলাম, ইসলামের আলেমে দিনেরা তারা উত্তর দিয়েছে, আল্লাহর তো ঘর ছিল, কর্তব্য এটাই ছিল আল্লাহ যে আল্লাহর ঘর থেকে এলান হোক। লা ইলাহা ইল্লাল্লাহর এলান কোথা থেকে হোক? আল্লাহর ঘর থেকে। আল্লাহর ঘর থেকে হলো না কেন? তো উলামায়ে ইসলাম উত্তর দিচ্ছে, এই জন্য হলো না কারণ আল্লাহর ঘরে মূর্তি রাখা ছিল। ছিল মূর্তি রাখা ছিল। ওই মূর্তি রাখার কারণে সেখানে আল্লাহর ওয়াহদানিয়াতের এলান হয়নি। আল্লাহ নিজের ঘরে মূর্তি দেখেছে, সেখানে নিজের এলান করলেন না, ওয়াহদানিয়াতের তাওহীদের এলান করলেন না। কোথায় করলেন? আবু তালিবের ঘরে। আমি বলবো আল্লাহ, সবাই তো বলে আবু তালিব ঈমান নিয়ে আসেনি, আবু তালিব কাফির হয়ে মরেছে। তাহলে মক্কায় অন্যদের ঘর ছিল, অনেক পয়সাওয়ালাদের ঘর ছিল, তাদের ঘরে তোমার ওয়াহদানিয়াতের এলান হলো না কেন? তো আল্লাহ বলবেন, আরে আমি আরবের মধ্যে মক্কার জমিনে দেখলাম এটাই যে আবু তালিবের একটাই ঘর আছে, যে ঘরে কোনো মূর্তি নেই। ওই জন্য আমি বললাম যে আমার এলান আবু তালিবের ঘর থেকে হবে। সাল্লাল্লাহু মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। কি মনে হচ্ছে আপনার? আবু তালিব কাফির? আবু তালিব ঈমান আনেননি? এই যে কর্মগুলো কি প্রমাণ দেয়? এই কাজ ক্রিয়াগুলো কি প্রমাণ দেয়? এটাই প্রমাণ দেয় যে আলী ইবনে আবি তালিবের বাবা মুমিন ছিলেন। শুধু মুমিন নয়, পাক্কা মুমিন ছিলেন। কাঁচা মুমিন না, পাক্কা মুমিন। আপনি বলুন আল্লাহ সাহেব, এইটুকু কথা নিয়ে আপনি পাক্কা মুমিনের ঘোষণা কিভাবে করলেন? আপনারা কি উত্তর চাবেন আমার কাছে? কারোর উত্তর জানার প্রয়োজন আছে? যদি থাকে তাহলে একটু উচ্চ স্বরে বলবেন। আছে? তাহলে একটু জোরে সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। আবু তালিব কাঁচা মুমিন নয়, পাক্কা মুমিন। এর দলিল কি? এর প্রমাণ কি? প্রমাণ এটাই, দাওয়াতে জুলাশিরা। দাওয়াতে জুলাশিরা দ্বীন ইসলামের প্রথম দাওয়াত। দ্বীন ইসলামের প্রথম দাওয়াত আবু তালিবের ঘরে। এর দায়িত্ব রাসূলুল্লাহ কাকে দিলেন? আলী ইবনে আবি তালিবকে। হে আলী, তুমি যাও, নেমন্তন্ন করে এসো। হে আলী, তুমি খানা বানাও। হে আলী, তুমি খানা বিতরণ করো। দাওয়াত করা হলো, 40 জন আসলো। আলী রান্না করলেন, আলী খাওয়ালেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ দাঁড়ালেন। যখন দাঁড়ালেন না,
তো তারা যারা এসেছিল দাওয়াতে, তারা কি দেখছে যে যে খাবার তৈরি করা হয়েছিল 40 জনের জন্য, এক মাপ মোতাবিক দেখা যাচ্ছে সেই খানা ততটাই আছে, সেই খানা, সেই খাদ্য, সেই খোরাক ততটাই আছে, তার মধ্যে কোনো কমি আসেনি। তো রাসূলুল্লাহ কিছু বলতে চাইলেন, তারা বললো আমরা এই কথা শুনবো না, চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় দিন তোমাদের দাওয়াত রইল। দ্বিতীয় দিন আলী ইবনে আবি তালিব দাওয়াত করলেন, আবার খানা বানালেন, আবার খানা বিতরণ করলেন। দ্বিতীয় দিন তারা যখন রাসূলুল্লাহ কিছু বলতে চাইলেন, তারা মুখ ফিরিয়ে চলে যাবে। তৃতীয় দিন আবার দাওয়াত করলেন, আলী মুর্তজা নিজে হাতে খাদ্য বানালেন। আচ্ছা আমাদের ঘরে বাচ্চাদেরকে আমরা এরকম রান্নার দায়িত্ব দেই, যখন আমার ঘরে বড় বড় মানুষদেরকে দাওয়াত করব, তো আমরা কি আমার ঘরের ওই 8, 9, 10 বছরের যে বাচ্চা আছে তার উপরে বলবো তোমার দায়িত্ব, তুমি খানা বানিয়ে দেবে? দেবো আমরা না? ভালো রান্নি জোগাড় করবে, যে ভালো রাঁধতে পারে, যার হাতে জাদু আছে, যে ভালো রান্না করতে পারে তার হাতে সেই দায়িত্ব দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আলীর থেকে 30 বছরের বড়, আপনি ছোট বাচ্চার হাতে দায়িত্ব না দিয়ে নিজেই বানালে হয়ে যাবে। তো রাসূলুল্লাহ বললেন না, আমাদের মধ্যে একটা কথা আছে, নমক হালাল আর নমক হারাম। কি বলে? নমক হালাল আর নমক হারাম। নমক হালাল কাকে বলা হয়? যার খায় তার গায়, যার খায়, শুনছেন তো পিছনে সবাই, যার খায় তার গায়, এ হচ্ছে নমক হালাল। আর নমক হারাম, যার খায় তার উল্টো গায়, এ হচ্ছে নমক হারাম। তো রাসূলুল্লাহ কি বললেন? আমি আলী মুর্তজার হাতে প্রথম দাওয়াতের খাদ্যকে এই জন্য দায়িত্ব দিয়েছি যাতে আমার ফ্যামিলির মধ্যে আর যারা বাইরে আছে তাদের মধ্যে যদি কেউ গাদ্দারি করে তাহলে সে আলীর নমক হারাম। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মুহাম্মাদের উপরে, যে আলীর সাথে নমক হারামি করেছে, আলী নিজে হাতে দ্বীন ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য খাইয়েছেন, সেই আলীর সাথে যদি কেউ গাদ্দারি করে, সে নিজের বাড়ির মধ্যে থেকে কেউ হোক বা বাইরের থেকে কেউ হোক, সে কি নমক হারামি করেছে। তৃতীয় দিন আমি কিন্তু দলিল দিচ্ছি যে মাওলা মুত্তাকান আলী ইবনে আবি তালিবের বাবা আবু তালিব পাক্কা মুমিন, পাক্কা মুমিন, এই দলিল দিচ্ছি, কিন্তু এই দলিলটা আপনারা শুনে নেবেন বাস। তৃতীয় দিন আবু লাহাব এসেছে আর আবু তালিব, আবু লাহাব আর আবু তালিব, আবু লাহাব আর আবু তালিব। আবু লাহাবও কিন্তু রাসূলুল্লাহর চাচা আর আবু তালিবও কিন্তু রাসূলুল্লাহর চাচা। যখন খাওয়ানো শেষ হয়ে যায় তো তারা আবার সেই রূপ উঠে চলে যেতে চায়। তো আবু তালিব আবু লাহাবকে ধরলেন, কে আবু লাহাব বসো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ নিজের পেগাম না পৌঁছে দেবে ততক্ষণ পর্যন্ত এখানে উঠতে পারবে না। শুনবেন আবু তালিব পাক্কা মুমিন কিভাবে? যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাইপো মুহাম্মদ নিজের পেগাম না পৌঁছে দেবে ততক্ষণ পর্যন্ত এই ফাঁস থেকে কেউ উঠতে পারবে না। কাজ জোরে হচ্ছে, কাজ জোরে হচ্ছে, কার বলে হচ্ছে? আবু তালিবের বলে। আবু তালিব উচ্চ স্বরে নিজের ভাইবোকে বললেন, এই আমার সৈয়দ ও সরদার, এই আমার সৈয়দ ও সরদার, যে যিনি রইসে মক্কা, যিনি সরদারে মক্কা, মক্কার সরদার, মক্কার রইস, তিনি বলছেন, এই আমার সৈয়দ ও সরদার,
কিছু বলার বলে নাও, যা কিছু বলার বলে নাও। তো সৈয়দ আকা কে বলছেন? সৈয়দ সরকার যিনি, রাইসে মক্কা যিনি, সরকারে মক্কা যিনি, তিনি বলছেন কাকে? মোহাম্মদকে সরকার বলছেন, মাওলা বলছেন, আকা বলছেন। এই আকা বলা, এই মাওলা বলা আল্লাহকে এত পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আবু তালিব, ঘরের মধ্যে 40 জনের মাঝে আমার মোহাম্মদকে মাওলা বলে ঘোষণা করেছো, একদিন আসবে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আরে ইহসানের বদলা ইহসান হবে। আয় আবু তালিব, ঘরের মধ্যে 40 জনের মাঝে আমার মোহাম্মদকে মাওলা বলে প্রমাণ করে দিলে একদিন আসবে যে খোলা ময়দানে তোমার সন্তান আলীকে এই মোহাম্মদ কাঁধে করে বলবে, মান কুনতু মাওলা ফাহাযা আলীকুল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। তো সৈয়দ ও সরকার কে বলেছেন? মোহাম্মদ আরবিকে। মাওলা কে বলেছেন? মোহাম্মদ আরবিকে। আবু তালিব তোর পাক্কা মুমিন না? আবু তালিব পাক্কা মুমিন না? পাক্কা মুমিন। এলান হলো যে আমি আমার রবের তরফ থেকে তোমাদের কাছে, তোমাদের পাশে এসেছি, নবী হয়ে এসেছি, আমার উপরে ওয়াহি হবে, যা কিছু আল্লাহর পাঠানো আমার কাছে পাঠাবে। যে আমার এই কাজে সহযোগিতা করবে সে আমার ভাই হবে, সে আমার খলিফা হবে, সে আমার জানশীন হবে। যখন এই কথা বললেন না, তো সব চুপচাপ। উঠলেন কে? আলী। তো রাসূলুল্লাহ বসিয়ে দিলেন। আবার বললেন, সব চুপচাপ। আলী উঠলেন, আলীকে বসিয়ে দিলেন। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আলীকে বসাচ্ছেন কেন? আলী উঠছে, কেউ উত্তর দিচ্ছে না, আপনি আলীকে বসাচ্ছেন? তো বলবেন যে পরবর্তী মানুষ, পরবর্তীতে যে উম্মত আমার আসবে তারা যেন এই কথা না বলে যে আলী তো আমাদের সাহাবাদেরকে সুযোগই দেয়নি, রাসূলুল্লাহ সাহায্য করার সুযোগই দেয়নি, এই অভিযোগ যেন না করে। তো তৃতীয়বার আবার বললেন, কেউ উঠলো না। আলী আনতা। রাসূলুল্লাহ বললেন, ইয়া আলী আনতা আখি ওয়া ওয়াসি ওয়া খলিফাতি। হে আলী, তুমি আমার ভাই, তুমি আমার জানশীন, তুমি আমার খলিফা, তুমি আমার সাহায্যকারী। তো দ্বীনে ইসলামের সাহায্যকারী হয়ে কে এসেছেন? আলী ইবনে আবি তালিব। কলেমা কমপ্লিট হয়ে গেল ওখানে। সর্বপ্রথম দাওয়াতে ইসলামে কলেমা কমপ্লিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। কারণ আল্লাহ পাঠাচ্ছে, মুহাম্মদ ঘোষণা করছেন, আর সেই সাক্ষী কে দিচ্ছেন? আলী ইবনে আবি তালিব। লা ইলাহা ইল্লাল্লাহ কে সাক্ষী দিয়েছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মাওলাই কায়নাত বলেছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা কে বলেছেন? মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব বলেছেন। যখন মাওলাই কায়নাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বললেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশহাদু আন্না আলিয়্যান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যু রাসূলুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাজল। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদের। তো ওখানে তো আর কেউ ছিল না। প্রথম দাওয়াতে, প্রথম নিমন্ত্রণে তো আর কেউ ছিল না, আল্লাহ, রাসূল আর আলী। এই দ্বীন ইসলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী নবিয়ুল্লাহ, এই কলেমাকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় এসেছে। এই কলেমাকে বাঁচানোর জন্য। কারণ ইয়াজিদ কি চেয়েছিল? যে কলেমা মুছে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুছে যাক, মুহাম্মদ রাসূলুল্লাহ মুছে যাক, আলিউন ওয়ালিউল্লাহ মুছে যাক। কিন্তু হুসাইন সোজা হয়ে দাঁড়ালেন। মাসায়েব কিন্তু আমার পরে মাওলানা সাহেব বলবেন, বাস মজলিসের যেহেতু মাসায়েব একটি অংশ, ওই জন্য আমি সীমিত মাসায়েব আপনাদেরকে শোনাতে চাই। দাদারও এই ফারশে আজা বিছিয়েছেন। ফারশে আজা কিন্তু পবিত্র জায়গা।
এখানে আমাদের সেই বড় বড় বুজুর্গেরা এসেছে। ফরশে আজাদ যেখানে বিছানো হয়, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, কোথাও আব্বাস চলে আসেন, কোথাও সকিনা চলে আসেন, কোথাও হুসাইন চলে আসেন, কোথাও রাবাব চলে। আজাদারও এই পবিত্র স্থানকে সম্মান করবেন, এই পবিত্র স্থানকে যেন আপনারা অপমান অপদস্থ করবেন না। আজাদারও চেষ্টা করবেন সবসময় এর সম্মানকে বজায় রাখার। আজাদারও এই পবিত্র স্থানে মা জাহরা সালামুল্লাহ আলাইহা এসেছে, আমার হুসাইনের নামে এক কাতরা পানি আমার রোমান্টিক। আজাদারও মা জাহরা নিজের সন্তানের কাছে ওয়াদা করেছে, 28শে রজব যখন মদিনা থেকে ইমামে হুসাইন আলাইহিস সালাম কাফেলা নিয়ে বার হচ্ছিলেন, তো ইমামে হুসাইন নানার রওজা হয়ে মার মাজারের দিকে চলে আসেন। রেওয়ায়েতের মধ্যে আছে যে এমন ভাবে এসেছেন ইমামে হুসাইন যেভাবে একটি ছোট্ট বাচ্চা নিজের মায়ের কোলের দিকে বাড়ছে। আজরুকুম আল্লাহ, এমন ভাবে হুসাইন মায়ের মাজারের দিকে গেলেন যেমন ভাবে একটি ছোট্ট বাচ্চা নিজের মাকে দেখার পরে ছুটে আসে। আজাদারও ইমামে হুসাইন আলাইহিস সালাম মায়ের কবরের উপরে পড়ে গেলেন, মায়ের কবরকে জড়িয়ে ধরে বলছেন, মা মদিনে ওয়ালারা আমাকে আর থাকতে দিচ্ছে না, এ মা, এ মা, এই কবরে আর কেউ বাতি দিতে আসবে না, এই মা আমাকে নামার জন্য এই বিষয়ে নালিশ করবে না, যদি কবর অন্ধকার হয়ে যায় মা আমাকে নালিশ করবে না, মা আমাকে সাহায্য করবে, তোমার বেটা হুসাইনকে। আজরুকুম আল্লাহ, ইমামে হুসাইন মায়ের কবরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়লেন, মা স্বপ্নে এসেছে, আসার পরে হাত দেখাচ্ছেন, বেটা আমার হাতকে দেখো। হুসাইনকে কি দেখেছেন যে আমার মায়ের হাতে ঠোলা পড়ে আছে। বললেন, আয় হুসাইন, জানো এই ঠোলা কিসের কারণে পড়েছে? বললেন, মা কিসের কারণে? বললেন, বেটা হুসাইন, তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে লালন পালন করেছি যাতা বিষে বিষে। আজরুকুম আল্লাহ, মা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের হাত দেখালেন। একবার বললেন, মা আমি গরিব হয়ে গিয়েছি। বললেন, বেটা তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে যাব, তোমার কাফেলা যেখানে যাবে আমি সেখানে যাব। আজরুকুম আল্লাহ, আজ দ্বিতীয় মুহররমের মজলিস হচ্ছে। আজাদারও ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে পা রাখবেন। একবার জনাবে জাহরাম কারবালার মাটিতে পা রেখেছে, পা রাখার সাথে সাথে মাথার চাদর উড়ে যাচ্ছিল। আজাদার একবার বলেন, ভাইয়া এ কেমন জমিন যে জমিনে পা রাখার সাথে সাথে আমার মাথার চাদর উড়ে যাচ্ছে। একবার হুসাইন জমিনে কারবালার মাটিকে তুলে বললেন, এই রবাব, এই রবাব, এই জমিনের মাটিকে শোখো, এ হচ্ছে জমিনে কারবালা, এই জমিনে আমাকে শহীদ করা হবে। রবাব মাটি শুকে বললেন, ভাইয়া এই মাটি থেকে তো আপনার রক্তের সুগন্ধ আসছে। আজরুকুম আল্লাহ, যখন রক্তের কথা বললেন না তো হুসাইন বললেন, হাই জমিন, যে জমিনে আমাকে শহীদ করা হবে। আজরুকুম আল্লাহ, ভাইয়ার কথা শুনে জানাবে যায় না, মাথায় হাত মারছেন, বুকে হাত মারছেন, মাথায় হাত মারছেন, বুকে হাত মারছেন। আমি বলবো যাইলাম, এখন ভাইয়া আছে, আরে 10ই মুহররম আসরে আশুর হুসাইনকে ভোতা খঞ্জর দিয়ে কাটা হবে। এ জায়নাব, তুমি উচ্চ ঢিবের উপরে দাঁড়িয়ে নিজের ভাইকে জবাই হতে কিভাবে দেখবে? আজরুকুম আল্লাহ, আজরুকুম আল্লাহ, জানালে জায়নাবের খায়মা লাগানো হলো, বিবিদের খায়মা লাগানো হলো। একবার ভাইয়াকে আমার আওয়াজ দিলেন, এ ভাইয়া
আসার পরে বললেন, এই ভাইয়া, যখন থেকে এই খেমা লাগানো হয়েছে, যখন একটু ঘুমাতে যায়, তখন এই খেমার পিছন থেকে কোনো বিবির কান্নার আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে। সে বলে ওয়া হুসাইনা, ওয়া হুসাইনার আওয়াজ লাগায়। একবার হুসাইন বললেন, এই নবাব, তুমি কি আওয়াজ শুনে চিনতে পারোনি, বুঝতে পারোনি? আরে ও আমার মা জাহেরা, যিনি এসেছে আমার সাথে ওয়াদা করেছিলেন যে হুসাইন যেখানে থাকবে বেটা আমি তোমার সাথে থাকবো। হাজুর কুমাল্লাহ, 2 মুহররম ছিল, আজাদারো আশুরার রাত আসলো। আশুরার রাতে ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের মাকতাল গাহকে পরিষ্কার করতে বার হয়েছিলেন। কি দেখলেন? একজন বিবি একটি জায়গাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করছে। একবার হুসাইন বললেন, কে? বললেন, বেটা আমি তোমার মা জাহেরা, আরে আমি তোমার সেই শাহাদাতের স্থানকে পরিষ্কার করছি। আজরুকুম আল্লাহ। এমন সময় আসলো যে হুসাইন কারবালার মাকতালে চলে আসলেন, সীমার ছুরি নিয়ে বাড়লো। একবার সীমার বলে যে আমি ছুরি চালাই, তো মনে হয় কেউ আমার ছুরিকে ধরে রেখেছে। এ সীমার, আমার লাল হুসাইনকে জবাই করিস না। আরে আমার হুসাইন কি অন্যায় ও কি অপরাধ করেছে। সায়ালামুল লাযিনা যালামু আইয়াম